হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। যাচ্ছি আজকে ফুটবল একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে। এটা বস্টন। যে টিকিটটা পেয়েছি সেই টিকিটটা আমরা নিউ জার্সিতে পাইনি, বস্টনেই পেয়েছি, তাই চলে এসেছি এখানে। এই ম্যাচটা জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। আমরা এখন আছি বস্টনের সাউথ রেলওয়ে স্টেশনে। I actually initially took one ticket for. স্টেডিয়ামে যাওয়ার জন্য 3 রকমের উপায় রয়েছে। হয় ট্রেনে যেতে হবে, নয় বাসে যেতে হবে, না হলে নিজের গাড়িতে যেতে হবে। তবে ট্রেন আর বাস ছাড়ার নির্দিষ্ট একটা টাইম আছে। 3টে কিংবা 4টে স্লট ওরা দিয়েছে। সেই ট্রেনে করেই আমাদেরকে স্টেডিয়ামে যেতে হবে। সব ট্রেন স্টেডিয়ামে যাবে না। যে ট্রেনগুলো স্টেডিয়ামে যাবে সেগুলো ডিরেক্ট এই রেলওয়ে স্টেশন থেকে একদম ডিরেক্ট স্টেডিয়ামে চলে যাবে। মাঝখানে এই ট্রেনগুলো আর কোনো স্টেশনেই থামবে না। টিকিটের দাম করেছে $40 এক এক পিঠের, তাই যাওয়া আর আসার ভাড়া হলো $80। একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকেই এই স্টেডিয়ামে যাওয়ার ট্রেনটা ছাড়বে, তাই এখন সামনে এই যত লোক দেখছো সবাই ওই প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছে এবং সবাই খেলা দেখতেই যাচ্ছে। এই ট্রেনের টিকিটগুলো অ্যাক্টিভেট করতে হবে এখানে, তারপরেই ট্রেনে ওঠা যাবে। খেলার টিকিট দেখিয়ে তবে এই ট্রেনের টিকিটগুলো আমাদের কাটা হয়েছে। বিভিন্ন স্লট ছিল। আমাদের এই ট্রেনটার টিকিটটা হচ্ছে 12:30 স্লটে দুপুরবেলা। 12:30টার সময় ট্রেনে উঠলে আমরা মোটামুটি ওই 1:10-15 নাগাদ স্টেডিয়ামে পৌঁছে যাব, এরকমই প্ল্যান ছিল। আর খেলা শুরু 4:30 থেকে। Set. I can just go down there. All set. বলা বাহুল্য, সিকিউরিটির কড়াকড়ি তো ছিলই, এছাড়াও আমাদের হাতে দিয়েছিল একটা করে সানস্ক্রিনের প্যাকেট। অর্ক হলো জার্মানির বিশাল বড় ফ্যান, কিন্তু আমি ফুটবল সেরমভাবে কিছুই বুঝি না। তাও আমি এখানে আসবো বলে আমাকে একটা জার্সি কিনে দিয়েছে, আর ওরটা হলো অ্যাডিডাসের অরিজিনাল জার্সি। এই প্ল্যাটফর্মে আমরা এসে গেছি, এবার ট্রেনে উঠছি। এই ট্রেনটাই আমাদের নিয়ে যাবে স্টেডিয়ামের স্টেশনে। বস্টনে যে স্টেডিয়ামটায় খেলা হবে তার নাম জিলেট স্টেডিয়াম, আর স্টেশনটার নাম ফক্সবোরো স্টেশন। ফক্সবোরো স্টেশনে নেবে একটু হেঁটে আমরা স্টেডিয়ামে পৌঁছবো। এই আমরা এসে গেলাম ফক্সবোরো স্টেশনে। ট্রেনটা পুরোটাই ভর্তি ছিল এবং মোটামুটি 40 থেকে 45 মিনিটস আমাদের লেগেছে এখানে আসতে। ট্রেনে দেখলাম বেশিরভাগই জার্মানির ফ্যান, আর প্যারাগুয়ের রয়েছে ফ্যান, কিন্তু খুবই অল্প। এই জিলেট স্টেডিয়াম, এখানেই আমরা এখন যাচ্ছি। ট্রেন থেকে নেমে গেছি। অসম্ভব গরম বাইরে, সামনে 3-4 দিনের একটা হিট ওয়েভের প্রেডিকশন আছে। প্রচণ্ড গরম, কিন্তু সেটা তো খেলার স্পিরিটটাকে একদমই দমাতে পারেনি। হাওয়া অল্প অল্প রয়েছে, তবে রোদের তাপ প্রচণ্ড। আর দুপুর 1টার সময় একদম মাথার ওপরে রোদ। যাই হোক, আমরা এবার এগিয়ে চলেছি স্টেডিয়ামের দিকে। Have fun, enjoy the game. Free water at the end of the line.
এখানে সবাইকে ফ্রি বটল ওয়াটার দিচ্ছে। জলটা এখানে খেয়ে তারপর ঢুকতে হবে। বোতল নিতে চাইলে ভেতরে খালি বোতল নিতে হবে, নিয়ে ভেতরে আবার ভরতে হবে। তবে ভরা বোতল নিয়ে ভেতরে ঢোকা যাবে না, এটাই দেখলাম নিয়ম। আর সামনে প্রচুর মোবাইল টয়লেটস রয়েছে, এগুলো সব বায়ো টয়লেট। অসংখ্য সংখ্যক, মানে যেটা আমাদের মেন প্রবলেম হয় ইন্ডিয়াতে কোথাও গেলে ওয়াশরুমের ইস্যু, এখানে কিন্তু সেটা একেবারেই নেই। প্রচুর বায়ো টয়লেট রয়েছে। এবার আমরা এগিয়ে চলেছি টিকিটটা স্ক্যান করে স্টেডিয়ামে ঢুকবো বলে। এই সামনে ওরা টিকিট স্ক্যান করছে। এখানে আমাদের ওয়ার্ল্ড কাপের ট্যাগস দিল, এটা আমরা ভালোভাবে যত্ন করে রেখে দিয়েছি, অ্যাজ আ মেমোরি রেখে দেবো। Might be able to get across. Honestly, made us walk. অনেকটা জায়গা জুড়ে স্টেডিয়ামটা, বিশাল বড়। চারদিকটা কেমনভাবে সাজিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটা ফিফা স্টোরও রয়েছে ওইখানে। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপরে হচ্ছে গ্যালারিগুলো। Oh, Nick. Hey, can you 4:30 খেলা, আমরা 1:30টার মধ্যে তো স্টেডিয়ামে পৌঁছেই গেছিলাম। তারপর অনেকক্ষণ ওয়েট করছিলাম নিচে। ব্রাজিল আর জাপানের খেলা হচ্ছিল, খেলাটা দেখছিলাম, তারপর ঘুরে বেড়াচ্ছিলাম, ওয়াশরুম গেছিলাম। তো এইসব করতে করতেই সময় কেটে গেছিলো। আমি বারবার এখানে বলবো যে এখানে এত ক্লিন ওয়াশরুম, খাবারের প্রচুর ব্যবস্থা, জল, ড্রিঙ্ক, বিভিন্ন রকমের, মানে এতটা গরম যে সেটাকে ফাইট করার জন্য প্রচুর ব্যবস্থা ছিল। আর এবার আমরা ওপরের দিকে যাচ্ছি, আমাদের সিটটা অনেকটাই ওপরে, তাই আমরা এই র্যাম্পটা দিয়ে ওপরে যাচ্ছি। আর এরকম ড্রোন রয়েছে, ড্রোন দিয়ে নজরও রাখছে। প্রচুর হেলিকপ্টারও দেখলাম, যেটা দিয়ে ওরা ঠিকমতো নজর রাখছে, আর ভিডিও তো করছেই।
আমরা আমাদের সিটে বসে পড়েছি। আমাদের সিটটা অনেকটাই উপরে, তাই একদম আমরা বার্ডস আই ভিউ পাচ্ছি। আর চতুর্দিকটাই একদম ক্লিয়ারলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, প্লাস মাঠটাও একদম প্রপারলি ভিজিবল এখান থেকে। আর ওপরে বেশ হাওয়াও দিচ্ছে, মানে গরম তো প্রচুরই, কিন্তু এতটা ওপরে সিটটা বলে একটা মানে ফুরফুরে হাওয়াও দিচ্ছে আর একটু আরামও লাগছে বসার পর। এখন হচ্ছে ইউএসএর ন্যাশনাল অ্যান্থেম। তিনটে 40-এ টিম মেম্বার্সরা ওয়ার্ম আপ করতে নামলো মাঠে। আর অনেক সিট আমি দেখলাম ফাঁকা রয়েছে, কিন্তু এটা পরে আর ফাঁকা ছিল না, মানে বাই দ্য টাইম খেলা শুরু হলো পুরোপুরি মাঠটা প্রায় ভরে গেছিলো। 64,950 ছিল ওই দিনকার পপুলেশন মাঠে। আর স্ক্রিনে একবার দেখিয়েছিল নাম্বারটা।
ক্লিপিংস তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। আর এখন খেলা শুরু হয়ে গিয়ে জার্মানি একটা গোল দিয়েছে, দেখো স্ক্রিনে গোল লিখছে। এই সময় স্টেডিয়াম প্রচণ্ড আনন্দে ফেটে পড়ছে, কারণ জার্মানি আরেকটা গোল দিয়েছে, কিন্তু তারপরে সেটা ফাউল বলে ক্যান্সেল করে দিল। ওই গিয়ার চেক। Why don't they show up? এরপর তো এক্সট্রা টাইম পেরিয়ে খেলা গিয়ে গড়ালো পেনাল্টিতে। এখন সেই পেনাল্টি শুট আউট চলছে। তারপর আর কি বলবো, জার্মানি তো হেরে গেল। অর্পর তো প্রচণ্ড মন খারাপ, এখানে অনেকেরই খুব মন খারাপ। আমি যে কি করব বুঝতে পারছিলাম না, এত টাকা দিয়ে গেছি খেলা দেখতে আমরা, তারপর হেরে গিয়ে যে কী বাজে লাগছিল। এবার আমরা ফেরার রাস্তা ধরেছি, আবার সেই একই ব্যাপার, ট্রেনে করে ফিরবো, তাই হেঁটে আসলাম ট্রেন স্টেশন অবধি। এখানে ট্রেন দাঁড়িয়েই ছিল, 15 মিনিট অন্তর অন্তর ট্রেন, মোটামুটি 14 থেকে 15টা ট্রেন ওরা দিয়েছিল খেলা শেষ হওয়ার পর রাত্রি 9:30 অবধি। 9:30টার সময় লাস্ট ট্রেন। তো আমরা এই ট্রেনটাতে এবার উঠে পড়লাম। আজকে একটা একদম অন্যরকম অভিজ্ঞতা হলো। এর আগে আমি কখনোই মাঠে গিয়ে ফুটবল দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, সেটাও ওয়ার্ল্ড কাপ। জার্মানি জিতলে আর একটু ভালো হতো, কিন্তু যাই হোক, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাচ্ছি, তোমাদের সাথেও তাই শেয়ার করলাম। টাটা।